হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ইঞ্জিনের ভিডিও নিয়ে আসলাম। তো ইঞ্জিনটি তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন কি সমস্যার কারণে ইঞ্জিনটি খোলা হইতেছে। তো অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন ইঞ্জিনটা আজকে মূলত ইঞ্জিনটা খোলা হইতেছে। ইঞ্জিনটা সকালবেলা স্টার্ট হয় না। তো সকালবেলা স্টার্ট হয় না, এর কারণ আমরা খুঁজতে গিয়ে দেখি, দেখেন টেবিট কভারটা খুললাম। টেবিট কভারটা খোলার পরে এত পরিমাণ যে ইঞ্জিনের মোবিলগুলো গায়েব হয়েছে, যা কল্পনার বাইরে। তো আমার কাজের বয়সে মানে প্রথম দেখলাম এরকম ইঞ্জিন অবস্থা হয়েছে। তো আপনারা কি কখনো দেখেছেন এরকম? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন ইঞ্জিনটা আমরা মূলত ওই যে অনেকে বলে যে ভাই খোলা মোবিল আর ইনটেক মোবিলের ভিতরে পার্থক্য কি। এই দেখেন এই ইঞ্জিনটা কিন্তু খোলা মোবিল ইউজ করা হয়েছে। তো সেই কারণে দেখেন এই মোবিলগুলো কি হয়, এই খোলা মোবিলগুলো আমাদের এই যে একবারে লো বাজেটের মোবিলগুলো, আমাদের এইগুলো প্লাস্টিক হয়ে যায়, মোবিলগুলো ইঞ্জিনের সাথে টেম্পারিং এ যায় না। তো তখনই এই মোবিলগুলো মানে এরকম গাদ হয়ে যায়। তো আমরা কি করি, ইঞ্জিনে যদি কোনো সময় মোবিল শর্ট হয়, একটা ইঞ্জিন চললে মোবিল শর্ট হইতেই পারে, তো সেই কারণে কি করি আমরা মোবিল চেঞ্জ করি না। বা এইগুলার কি বলি যে খাইতে তো মোবিল তো কমে যেতেছে, শর্ট হয়ে যেতেছে। তো তখন আমরা কি করি, লুজ মোবিল আলি। তো কখনো এটা করা যাবে না। তো আমরা এটাকে দেখেন আমার মানে বিশ্বাস হইতেছে না যে এরকম মানে ভাবে যায় ইঞ্জিনটা পুরো সিজ হয়ে গেছে। এই কারণে স্টার্ট হইলেও মানে স্টার্ট থাকতো না। তো মোবিল যদি এই সমস্যা এরকম হয়, তো কখনো কি ইঞ্জিন স্টার্টে থাকে। তো আপনাদের যাদের গাড়ি আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, কখনো আপনারা লোকাল মোবিল ইউজ করবেন না। লোকাল মোবিল ইউজ করলে আপনাদের এই যে সমস্যাটা হবে। কারণ লোকাল মোবিল তো আপনারা জানেনই, লোকাল মোবিল বেশি দিন চলে, বেশি দিন কি 1-1.5 হাজার কিলো চলে, মানে তাদের টেম্পার লো হয়ে যায়। আর একটা হাই কোয়ালিটির মোবিল বা এই ইঞ্জিনে যারা ডিজেল ইঞ্জিনে যে মোবিল ক্যান মোবিলগুলো আছে ওইগুলো ঢালবেন। ওইগুলো ঢাললে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মানে এরকম হবে যে ধরেন একটা মোবিল 3,000 কিলো ইউজ করা যায় বা 4,000 কিলো, যেটার মানে টেম্পারিং দেওয়া থাকে, তারপরও যদি আমরা বেশি চালাইতে যাই তখন এই সমস্যাটা দেখা দেয়। আর আমরা কি করি, মোবিল চেঞ্জ করি না। মোবিল না চেঞ্জ করার কারণে কিন্তু আমাদের এরকম সমস্যা দেয়। তো যাদের গাড়ি আছে তারা কখনোই এই ভুলটা কখনোই করবেন না। আর এরকম মোবিল কাজ হওয়ার পিছনে কিন্তু আরো রহস্য আছে। তো রহস্যগুলো বলি। প্রথম হচ্ছে কি, আমাদের যে ইয়ার ফিল্টার আছে, ইয়ার ফিল্টার দিয়ে যে আমরা ইয়ার ফিল্টার দিয়ে পরিষ্কার যদি না করি, তখন ইয়ার ফিল্টারের ভিতরে যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো তখন কি করে আমার ইঞ্জিনে যায়। ইঞ্জিনে গেলে এগুলো মোবিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হওয়ার পরে ইঞ্জিনটা দুর্বল করে ফেলে, তখন ইঞ্জিনটা গ্যাস করে, তখন এই মোবিলগুলো মোটা হয়ে যায় বা মোবিলের টেম্পারিংটা কমে যায়। আর তখন আমাদের একটাই দেখেন, এই এয়ার ফিল্টারটা যদি আমরা হাওয়া না দিই, তখন আমাদের একটা এই ভুলের কারণে আমাদের কত কিছু করতে হয়, ইঞ্জিনের সমস্যা হয়, নানান ধরনের সমস্যা হয়। তো আমরা এই কাজটা কখনোই করবো না, সাবধান হয়ে যাব। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের টাইম মেনটেন করে মোবিল চেঞ্জ করতে হবে। অবশ্যই 3,000 কিলো হলে আমাদের মোবিল চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমাদের ইঞ্জিন অনেক ভালো থাকবে। মোবিলগুলো আমরা দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ মোটা হয়েছে। লাগে যেন আলকাতরা চিনেন, আলকাতরার মতো হয়ে গেছে, গিরিজের মতো একবারে মোটা হয়ে গেছে। তা আমাদের এটা কখনই করা যাবে না। আমরা সময় মতো মোবিল চেঞ্জ করে নেব। আর একটা কথা হচ্ছে, তৃতীয় নম্বর কথা হচ্ছে, আমরা যখন কোনো গাড়িতে মোবিল ইউজ করবো, তো একটা ইঞ্জিন যদি 2,000 কিলো বা 500 কিলো 1,000 কিলো চলার পরে কিছু 200 থেকে 250 গ্রাম মোবিল শর্ট হতে পারে, তখন আমরা কি করবো, শর্ট মোবিলটুকু পুরানোর জন্য আমরা কি করবো, 1 লিটারের যে ক্যান মোবিল পাওয়া যায়, যেগুলো আমরা ইউজ করি, আমি কোনো মোবিলের নাম বলতেছি না, অবশ্যই যেই আমরা টাটা গাড়ির মানে টাটা ডিজেল ইঞ্জিনের যে মোবিলগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। 1 লিটারের একটা ক্যান কিনে ওই যতটুকু মোবিল শর্ট হয়েছে অতটুকু আপনারা পূরণ করে নিতে পারেন। তা কখনই আপনারা লুজ মোবিল ঢালবেন না। লুজ মোবিল ঢাললে আপনাদের ইঞ্জিনে এই একই সমস্যা দিতে পারে। যেমন ইঞ্জিনটা খোলা হইতেছে, সকালবেলা স্টার্ট হইলে একবার স্টার্ট হয়ে দ্বিতীয়বার বন্ধ হয়ে যেত, আর স্টার্ট হইতো না। আর যদি ধাক্কা দিয়ে একবার স্টার্ট করা যেত, তাহলে আবার ওই যে 1 ঘন্টা চলতো, আবার গরম হলে স্টার্ট হতো না। কি হতো, এই মোবিলগুলো ঠিক মতো সাপ্লাই হতে পারতো না, তাই ইঞ্জিন আটকায় ধরে রাখতো বা জাম হয়ে যেত। তো সেই কারণে আমাদের সব দিকে লক্ষ্য রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এই লোকাল মোবিল ঢালা থেকে সবাই বিরত থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা।